অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে কোনো রকম বিভ্রান্তিমূলক খবর ও ছবি না ছড়ানোর পরামর্শ দিয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে সিভিল ডিফেন্সের প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের 31টি জায়গা সহ দেশজুড়ে গতকাল মক ড্রিলের আয়োজন করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আজ সকাল 10টা থেকে সংসদের বিতরণ কেন্দ্র থেকে দেওয়া শুরু হবে। আগামী বছর থেকেই এই পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হবে। রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে মামলার পরবর্তী শুনানি 14ই মে। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। বৈঠকে এই অভিযান সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক বার্তায় জানিয়েছেন, সংসদ ভবন চত্বরের কমিটি রুমে আজ সকাল 11টায় এই বৈঠক বসবে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অপারেশনের প্রশংসা করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অভিযানে প্রত্যেকে গর্ববোধ করেছেন। পাহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর বিরোধী দলগুলি এর আগে জানিয়েছিল সরকারের যে কোনো উদ্যোগকে তারা সমর্থন জানাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী পাহেলগাঁও জঙ্গি হামলার পর প্রত্যুত্তরে ভারতের এই পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। রাষ্ট্রপতি ভবনে তিনি গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের কয়েক ঘন্টার পরেই এই বৈঠক হয়। অপারেশন সিঁদুর অভিযানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেস এক বার্তায় সামরিক বাহিনী এবং ইউনিফর্ম পরিহিত প্রত্যেক সাহসী যোদ্ধাকে কুর্নিশ জানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নবভারতের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিআইএম এর পলিট ব্যুরোর তরফে এক প্রেস বিবৃতিতে জারি করে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে গত সন্ধ্যায় কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনের সামনে কংগ্রেস নেতা কর্মীরা জমায়েত হন। তাঁরা জাতীয় পতাকা ও ভারতীয় সেনার সমর্থনে প্ল্যাকার্ড লিখে স্লোগান দেন। পাহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের শোকের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহতদের পরিবারের সদস্যরা। কলকাতার বিতান অধিকারী স্ত্রী সোহিনী প্রার্থনা করেন ভবিষ্যতে কারোর সঙ্গে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যদিকে বেহালার সমীর গুহর স্ত্রী সর্বরী জানান, এ ধরনের জবাব দেওয়া অত্যন্ত জরুরি ছিল। পুরুলিয়ার ঝালদার নিহত আইবি অফিসার মনীষ রঞ্জনের ভাই বিনীত রঞ্জন মিশ্র বলেন, জঙ্গি কার্যকলাপকে সমূলে ধ্বংস করার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের দাদাকে হারিয়ে দিয়েছি, সেটা আমরা ভুলতে পারছি না। আমি চাইছি যে আরো অন্য ভাইকে এই দিনটা না দেখতে হয়। সরকার ভালোভাবেই এগুলোর স্টেপ নেয়, আমাদের দেশের ভিতরে হোক বা বাইরে হোক, যারা এদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বেছে বেছে বার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সেনা অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও পাঞ্জাব, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান সহ 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশ নেন বলে জানা গেছে। এ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ও পুলিশের মহানির্দেশক রাজীব কুমার উপস্থিত ছিলেন। শ্রী শাহ রাজ্যগুলির উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের সামাজিক মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে জাতি বিরোধী প্রচারের ওপর কড়া নজর রাখতে বলেছেন। তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। নিরবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার জন্য যেমন সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে, তেমনি দুর্বল অঞ্চলগুলিকে চিহ্নিত করে জোরদার করতে হবে নিরাপত্তা। তিনি সমস্ত রাজ্যকে মক ড্রিলের জন্য জারি করা নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আহ্বান জানান। হাসপাতাল, দমকল বাহিনীর মতো জরুরি পরিষেবাগুলি মসৃণ কাজকর্ম এবং অত্যাবশ্যক পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে বিভেদ না সৃষ্টি করে জনসাধারণকে কোনো রকম প্ররোচনায় পা না দেবার আবেদন জানান। সব কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও আগামীকাল থেকে ছুটি দিতে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে
মাধ্যমে কোনো রকম বিভ্রান্তিমূলক খবর ও ছবি না ছড়ানোর এবং শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন। ভুয়ো খবর ছড়ালে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বৈঠকে দেওয়া হয়েছে। বিষয়টি দেখার জন্য মুখ্য সচিব মনোজ পন্তকে নোডাল আধিকারিক হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব, যাতে কোনো অশান্তি না হয়, কোনো প্ররোচনা না হয়, কোনো হিংসা না ছড়ায়, কোনো সন্ত্রাস না ছড়ায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হামলার আবহে সবজি, মাছ সহ খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে নাগালের বাইরে না যায় তা দেখতে রাজ্য সরকার আজ বিকেলে নবান্নে একটি বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে এই বৈঠকে বাজার দর নিয়ন্ত্রণ সংক্রান্ত টাস্ক ফোর্স, এনফোর্সমেন্ট বিভাগ, পুলিশ, বিভিন্ন পাইকারি বাজার, ব্যবসায়ী সমিতির সদস্যরা যোগ দেবেন বলে জানা গেছে। অপারেশন সিঁদুরের আবহে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অধ্যক্ষ গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যের সীমান্ত এলাকাগুলি সুরক্ষিত করার জন্য মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। শিলিগুড়ির চিকেন নেক সন্নিহিত অঞ্চলের কাছাকাছি 3টি দেশের সীমানা থাকায় এখানে নিরাপত্তার বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি সুন্দরবন এলাকায় ভারত বাংলাদেশ জল সীমান্ত নিয়েও বাড়তি সতর্ক হওয়ার কথা বলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। জলপথে দুদেশের সীমানা বহু জায়গাতে স্পষ্ট নয় বলে তার মন্তব্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে সিভিল ডিফেন্স প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে গতকাল মক ড্রিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে 259টি স্থানে মহড়ার আয়োজন করা হয়। কলকাতা সহ এ রাজ্যে মোট 31টি জায়গায় মহড়া চলেছে বলে খবর। সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো এ রাজ্যে আগামী 7 দিন ধরে ধাপে ধাপে মক ড্রিল চলবে। নদিয়ার কৃষ্ণনগরের গাবতলার মাঠে এদিন সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক ড্রিলের আয়োজন করা হয়। সেখানে জরুরিকালীন উদ্ধার প্রণালীর কৌশল প্রদর্শন করা হয়। অসামরিক প্রতিরক্ষা দপ্তরের 150 জন, কুইক রেসপন্স টিমের 27 জন ও 260 জন আত্মমিত্র এতে অংশগ্রহণ করেন। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রেল পুলিশ ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে রেল স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল বিকেলে মক ড্রিল হয়। পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের দেশবন্ধু বিদ্যালয়ে আরেকটি মক ড্রিলে কিভাবে বিমান হামলা সহ অন্যান্য হামলার সময় নিজেকে সুরক্ষিত রাখতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। এদিকে রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন। এই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আজ সকাল 10টা থেকে স্কুলগুলি সংসদ বিতরণ কেন্দ্র থেকে সংগ্রহ করবে। গতকালই এই পরীক্ষার ফল ঘোষিত হয়েছে। এবারে পাশের হার ছিল 90.79%। গত 10 বছরের মধ্যে এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল সব থেকে ভালো। মেধা তালিকায় প্রথম 10টি স্থানে রয়েছেন 72 জন। আগামী বছর থেকেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। এবছরই পুরনো পদ্ধতিতে শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 8ই সেপ্টেম্বর, চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 12ই ফেব্রুয়ারি, শেষ হবে 27শে ফেব্রুয়ারি। এবছর যারা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে তারা চাইলে নতুন পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষা 12 থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যেই হবে। রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার 14ই মে বেলা 2টার সময় হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে গতকাল শুনানি থাকলেও রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, অন্য একটি মামলার শুনানিতে তিনি ব্যস্ত থাকার কারণে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। গ্রীষ্মকালীন অবকাশের পরে শুনানি জুলাই মাসে হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম সহ অন্যান্য আইনজীবীরা অভিযোগ করেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই শুনানি পিছিয়ে দিচ্ছে। পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করার দাবি জানান তারা। এরপরই 14ই মে ধার্য করা হয়।
উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে আবারও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কোথাও কোথাও 40 ডিগ্রি বা তারও বেশি হতে পারে। ইডেনে গতকাল আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস 2 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। কেকেআর টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার 6 উইকেটে 179 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই 8 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। শেষে বিশেষ খবর আরও একবার। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।